তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি বাংলার সব থেকে বড় রান্নাঘর, জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই সুগার ফ্রি। ফ্রি? একদম ফ্রিতে দিচ্ছে? আমার যে কি আনন্দ হচ্ছে না গো দিদি। আসলে আমার শাশুড়ির তো হাই সুগার। এই শাশুড়ি মানে এই যেদিন বললে তোমার মায়ের সুগার? কি যে বলো না তুমি দিদি, শাশুড়ি কি মা নয়? ওই তো আমার একমাত্র সবেদন নীলমণি শাশুড়ি কাম মা, আমার শাশুড়ি মা। শাশুড়িও মা, তিনি মায়ের মতোই। মতো কেন, তিনিও মা। সেই শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবলীনা দত্ত মুখার্জি। আমরা তাকে স্বাগত জানাই। স্বাগত জানাই। আসুন আসুন, আপনারা আসুন। উফ বাবারে, এসো মামা। দেবুর হাতে এসো। এসো। আমি ধরবো? কি ভারী কি ভারী। না, শরীরের জন্য যা যা এনেছি সেটা একটু দেখাই। এই যে এটা তুই এনেছিস? আমি তো বাজার করলাম। বলতে এটা বাগদা না গলদা? গলদা? জানি। এই বাজারটা নাও না। 700 টাকা কেজি। 700 টাকা কেজি? হ্যাঁ। আর কি জানতে চাস বল? কথা সব মুখস্থ করে পাঠিয়েছে না? থ্যাংক ইউ। দেখেছো বাবা কেমন ধরে ফেললো? দাও বাজারে তুলিটা না, আমি এটা রেখে আসি ফ্রিজে। আচ্ছা, সব চেঞ্জ হয়ে গেছে দেখছি আমি। বাংলার সব থেকে বড় রান্না করে তোমাদের স্বাগত। আলাপ করিয়ে দাও। সত্যি সব থেকে বড়, তাই না মা? হ্যাঁ, খুব বড়। আমার শাশুড়ি মা, আরেক মা আর কি। আর ওর সাথে আর কি আলাপ করাবো তোমাকে? মাসিমার সঙ্গে আলাপ করাচ্ছি ঠিকই, আমরা তো মাসিমা বলেই ডাকবো, কিন্তু মাসিমার নামটা যদি একটুখানি মাসিমা নিজেই বলতেন। তমশ্রী মুখার্জি। মুখার্জি মানে বুঝতে পারছেন, তথাগত মুখার্জির মা। আমি তুমি বলি। তোমাদের আদি বাড়িটা কোথায়? আমাদের আদি বাড়িটা দক্ষিণেশ্বরে। তো তথা কি একটি ছেলে? না, আমার আরেকটি ছেলে আছে বড়, তথার চেয়ে বড়। এই যে বৌমা রান্নার কিচ্ছু জানে না। হ্যাঁ, এটা তো সারা বাংলায় প্রতিষ্ঠিত। তুমি প্লিজ এটা মিথ্যা কথা বলো না যে না না ও খুব ভালো রান্না করে, ওটা আমরা জানি। তো ও যে ফার্স্ট কিছু রান্না করলো, আমরা যখন খেতে যাই এখনো তথাই রান্না করা ম্যানেজ দেয়, আর দেবু ওই ফ্রাইটা এইগুলো করে। হ্যাঁ, তো তোমাদের প্রথম কি খাইয়েছিল দেবু? বলে বলে দিয়েছিলাম, আলু পোস্ত করেছিল। কিন্তু আজকে আমরা আলু পোস্ত শিখছি না, আজকে জায়গা বদল করতে হবে। দেবুকে ওদিকে যেতে হবে, আমার এদিকে চলে এসো। তো তুমি বলো আজকে আমাদের তুমি কি খাও? আর রুই মাছের দম পোক্ত। রুই মাছের দম পোক্ত, বাহ। তো রুই মাছ তো আছে, রুই মাছ তো ওদের কাটতে বলে দিই। তোমার কিরম পিস লাগবে বলো? গাদা পেটি আলাদা করবো না, রিং রিং? রিং রিং করলে হবে। হ্যাঁ, শুনতে পেয়েছো? রিং রিং করে মাছ কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাটিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কি লাগবে বলো? আর লাগবে ঘি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেঁতুলের কাঠ, নারকোল বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা। এদের সাথে এদিকে তো আগে কখনো দেখি না, দেখে আয় না, প্রথম আলাপ হবে। তুই যা দেখে আমার বৌমা একটু তত্ত্বাবধান করো। দেখে আসি কিরম কি হচ্ছে। হ্যাঁ, রুই মাছ ওখানে কাটা হয়ে গেছে, নিয়ে এলে খুব ভালো হয়। আমরা এখানে রান্নাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক হচ্ছে। তোমার কি তেল লাগবে গো? মাছটা ভাজতে সর্ষের তেল লাগবে। আচ্ছা, রান্নাটা করতে ঘি লাগবে। বৌমাকে একটু বলো না মাছটা নিয়ে আসতে, কিছু কাজ করুক। এই লিনা, মাছটা নিয়ে আয়। আনছি। কি লিনা? বাবা, লিনাই বলি। হ্যাঁ, দেবুটা একদম ছেলে ছেলে শুনতে লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। নুন হলুদ মাখাতে হবে বলছি। যা, নুন হলুদ মাখিয়ে তো আনিনি। কি খুশি হয়েছে ভুল করেছি বলে। দেবু নুন হলুদ খুঁজে মাখাবে। নুন হলুদ কোথায়? হাটাদা কই? হাটাদা আসছি আসছি, এসে গেছি এসে গেছি। আমি জেনে গেছি যে আমাকে হাটাদা হেল্প করবে আজকে থ্রু আউট। কেন তুমি এলে? আমি ওকে দিয়ে করাতাম। না না, শুধু শুধু খাটাবে। শুধু শুধু কি আছে, করুক কিছু জীবনে।
ওরে বাবা, তেলের কি ঝাঁঝ। থ্যাংক ইউ। ওরে বাবা, দেবুর তো সবেতেই অ্যালার্জি। হলুদে অ্যালার্জি ছিল না? না, হলুদে অ্যালার্জি হয়নি। হয়নি? চিন্তা করেছিলাম হবে না তো অ্যালার্জি। দেবলীনা দত্ত বাংলা টেলিভিশনে প্রথমবার মাছে নুন হলুদ মাখাবে এবং ভাজবে। একটা মাছ অন্তত ভাজবে। আচ্ছা মামা, এইটা তুমি অন্তত সুদীপাকে বলো যে আমি কি ভালো মাছ ভাজতে পারি। হ্যাঁ, ততকে মাছ ভেজে খাওয়াই কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, ইদানিং খাওয়াচ্ছিস। ভাজা টাজাগুলোই করে, আমি দেখেছি, সেই জন্যই বললাম। মাখিয়ে নে, মাখিয়ে নে। সিরিয়াসলি হাতে করে মাখাবো? সিরিয়াসলি হাতে করে মাখাবো? হে ভগবান, একটু তেলও ছড়িয়ে দিলে। তাই তুমি দেখো না বাটনাগুলো হলো কিনা, নারকলটা বাটছি হয়েছে কিনা। গা ঘেঁষে ঘেঁষে ছাড়বি। তো আমি শিখে গেছি এখন। কি সুন্দর ছাড়লাম বল মাছটা। তেল ছিটকলো? আরো দে, 2-3টে চলো না। নতুন বৌমা কি ওকে বলা যায়? না, অনেক পুরনো হয়ে গেছে, কেউ নতুন নতুন ভাব করছে। তো এবার আমরা মাছটা রান্না করা শুরু করব। তো তুমি বলেছিলে ঘি দিয়ে পুরো রান্নাটা হবে। হ্যাঁ, এটা দিতে এ নাও, তোমার কতটা লাগবে তুমি দিয়ে দাও। আচ্ছা, এবার আমাকে বলো তোমার কি লাগবে সেটা আঁচটা আগে কমে দিই। দাও। ওই যে নারকোল বাটা, ওই বাটা টাটা গুলো লাগবে তো? হ্যাঁ। এক এক করে বলছি আর এক এক করে রেডিও করছি। যেমন নারকেল সুন্দর করে মিহি করে বাটা হয়েছে, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ সরু সরু করে কুচোনো হয়েছে, লাগছে তেঁতুলের পাল্প, আর কি লাগছে? আর শুকনো কারি লঙ্কা। পাতা, শুকনো লঙ্কা। আচ্ছা, কারি টমেটো পাতাটা, কুচি, এই কারি পাতা একটু তুলে আনো না বাগান এই থেকে। নারকোল বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কারি পাতা তুলতে গিয়ে আবার কলা পাতা তুলে নাও। না না, আচ্ছা, এ না, তুমি বলছিলে একটা বাটির মধ্যে মেশাবে, ওই বাটিটার মধ্যে ওকে দিয়ে কিছু করাও না, সব করে দাও। কেন করি? কিছু করুক জীবনে, একদিন এই তো নাও রান্না কারি করুক। পাতা, কারি পাতা পরে এখন সবটা দিই? দে, সবটা দিয়ে দে। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আছে? এটা দেবো? হ্যাঁ, গোটা শুকনো লঙ্কা। আর কি দেবো বলো? ওই যে ওইটাতে কতটা? জিরে এটা গুঁড়ো, জিরে গুঁড়ো দে। আর একটা ধনে গুঁড়ো ছিল দেবো। হ্যাঁ, আগেরটা ধনে গুঁড়ো ছিল, এটা জিরে গুঁড়ো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিক বলেছি তো? কি দেবো বলো? এটা এবার মাখ। বাবা রে, কি ভারী। আচ্ছা মামাম, তুমি সুদীপাকে একটা দারুণ খবর দিলে না। কি গো? আমি কেমন রুটি বানিয়ে খাওয়াচ্ছি জিজ্ঞেস করো, বলো। হ্যাঁ, রুটিটা আবার নতুন শিখেছে। গোল হচ্ছে? সবগুলো গোল হচ্ছে না, কোনটা কোনটা গোল হচ্ছে, কোনটা কোনটা চৌকো হয়ে যাচ্ছে। আর টেস্টটা কেমন হচ্ছে? হ্যাঁ, রুটিগুলো নরম হচ্ছে। আচ্ছা, তুমি এটা আলমবাজারের বাড়িতে খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, দেবুকে বিয়ের পর পর অনেক কিছু গিফট করেছিলাম, তার মধ্যে একটা রুটি মেকার ছিল। নো রুটি মেকার, আমি রুটি মেকারে রুটি বানাইনি। মামাম, তুমি বলে দাও। না না, রুটি মাখা খুন্তিটা শুকনো দাও। লঙ্কা কি দেবো আগে? হ্যাঁ, শুকনো লঙ্কা দাও। হ্যাঁ। 5-5 দেখ দেখ দেখে শেখ। কটা দেবো? 4-5টা দাও না। 4-5টা। একটা। কাঁচা লঙ্কা কুচিটা কোথায়? তুমি যেন সময় মতো ও দাঁড়িয়ে কাঁচা থেকো না। লঙ্কা এটা দিস। আমার আমি ভেঙে ফেলেছি। উফ, বাবা বলছি তো ছেড়ে দে না। এই যে কাঁচা লঙ্কা কুচি। যেগুলো হয়ে গেছে যেগুলো তুলে নিয়ে বানিয়ে আমি করে দিচ্ছি বাবা, মাসিমা বাকিটা করে দেবে। তুমি যে ওই করেছো ওই অনেক। হ্যাঁ, এই শুকনো লঙ্কাটা তুলে রাখো না। একটা। এবার তোমার শাশুড়ি মা তোমাকে এইভাবে রান্না শিখিয়েছে? এত হ্যাঁ, জিনিস আমার দিয়ে? শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। বাহ। কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, এটা একটু ভাজা ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা, বাহ। আচ্ছা শোনো, এই নাও, তুমি এটা নাও। তুমি যতক্ষণে এই মশলাটা কষা হচ্ছে। আচ্ছা, হলুদ কি লাগবে তোমার? হ্যাঁ, হলুদ একটু হলুদটা নিয়ে আসি। একটা নুনটাও প্রশ্ন আনবে, ছিল। নুনটা আরেকটু দিতে হবে। আচ্ছা, নিয়ে আসছি। শোনো না, তোমার বৌমাটি কিরকম এটা বললে তুমি কি বলবে? বৌমা কিরকম বলতে গেলে একটু আমাকে আগে থাকতে শুরু করতে হবে। কিরকম দেবো হলুদ? একটু দাও একটু। বেশি লাগবে না? না। আমার মেয়ে নেই, আমার দুটোই ছেলে। আচ্ছা, তা আমি ভেবেছিলাম যে আমার বৌমা আমার মেয়ের মতো হবে। তা আমার ছেলের আগে
যে বৌমা ছিল আমার এই ছেলের তথার, তার কাছ থেকে আমি সেই মেয়ের এটাই পেতে চেয়েছিলাম, স্বাদটা। কিন্তু সেই মেয়ের স্বাদ পেতে গিয়ে আমি অনেক চেষ্টা করেছি, বিস্বাদ হয়ে যায় ব্যাপারটা, বিস্বাদ হয়ে গেছে। এখন যে আমি দেবলীলা যে আমার বউ হয়েছে, এখন এখানে আমি সত্যিকারের মেয়েকে পেয়েছি। দেবুকে যে ছোট একটা নিজের মেয়ের মতো মনে হয়েছে। কেন দেবু রান্না জানে না, দেবু জামা কাপড় ইস্ত্রি করতে পারে না, ঘরদোর গোছাতে পারে না, সত্যিই তো মনে হয় একটা বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আচার আচরণটা তো মেন কথা, তাই না? ব্যবহারটাই যদি আমি গোলমাল করে ফেলি, খারাপ করে ফেলি, তাহলে কি? টমেটোটা দিয়ে একটু কষাতে হবে। ও আলাদা এনেছো? আরে এই সাদা পাতার বাড়িতে তো আমি শিব ঠাকুরকে জল দিতুম। না না, সেটা আলাদা। আলাদা তো? কি সাংঘাতিক, ওকে বিশ্বাস নেই। এরকম সাংঘাতিক লাগে। তাড়াহুড়ো আসছে, ও স্টারে দেখবে বলে এরকম করে। জল দিতে হবে, কাই হবে, ওতে একটু দাও, এতে একটু দিও। আচ্ছা, কাইটা একটু বেশি হবে। এতে নুন দিয়েছো তো না সুদীপা? দেবু নুন দিয়েছিলি না? না আমি দিইনি মামা, বিশ্বাস করো না, আমি একদম নুন দিইনি। না, সুদীপাই দিয়েছিল একটু নুন। ওইখানে দিয়েছিলাম মাছটা মাখানোর সময়। একটু দাও, বাস আর না, আর একটুখানি চিনি দাও, আর নুন দিতে হবে। তো চিনি দিই, এটা দেবু দিতে খুব খুশি হবে। হ্যাঁ ভীষণ। বেনেরা রান্নায় চিনি দেয় না, বেশি দিয়ে ফেলবো কিন্তু মামা, বলো কতটা দেবো? আর একদম না, না ওটা পোস্ত বানিয়েছে, ওরকম বানাচ্ছে আর কি। আচ্ছা, আমার শাশুড়ি মা কিরকম মানুষ সেটা আমি এবার একটু বলি। বল বল। এই যে এত বলার অপেক্ষা রাখেনি যদিও, তাও বল। তাও বলি, ধারণা করতে পারবি খানিকটা। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আজকের যুগে বোকাই বলবো আমি। কেন? এই যে তোকে এত কথা বললো, এই লাঞ্ছনা দুঃখ কষ্ট, আমাকে আর তথাকে সবসময় কি শিখিয়েছে জানিস? আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই, যার কথা এতক্ষণ বলছিল, এখনো যদি তার কখনো বিপদ হয়, তার কখনো প্রয়োজন হয়, যেন আমরা সবসময় তার পাশে থাকি, এটাই কিন্তু শিখিয়েছে। এবং বিশ্বাস কর, এখনো সবসময় আমরা তার পাশে আছি। বেটির যখনই কোনো বিপদ আপদ হয়, প্রয়োজনে অপ্রয়োজনে, আমি তথা মামাম বাবা এখনো আমরা সবসময় তার পাশে আছি। এটার উত্তরেও মামামকে, বাবাকে, তথাকে, ওর পরিবারকে ভীষণ অপমানিত হতে হয়েছে মিডিয়ার কাছে। সেটার জন্য মামাম রিসেন্টলি খুব অসুস্থও হয়েছিল। এই কথাটা আমি তুললাম এই কারণে, এটা খুব হাসির কথা। এই কষ্টটা নিয়ে, এই শখটা নিয়ে মামাম দিন কাটাচ্ছিলেন। গতকাল রাত্রির অবধিও মামাম খুব অসুস্থ ছিলেন। হাসিটা অনেকদিন শুনিনি মামার মুখে। তুই বিশ্বাস কর, আমি যখন কালকে ফোন করে বললাম মামাম রান্নাঘরে শুটিং আছে, মামা হি করে হেসে উঠল। আই সোয়ার, এত খুশি হয়েছে শুনে। বাংলার সব থেকে বড় রান্নাঘরে আমাদের এটাই সব থেকে বড় পাওয়া, যে রান্নাঘরে আসবো, এই কথাটা শুনে সত্যি মাসিমার মতো মানুষেরা হেসে ওঠেন। কিন্তু লোকে টেলিভিশনের ওপার থেকে তো দেবলীনা এটাও ভাবতে পারে যে দেবলীনা দত্ত খুব ভালো অভিনেত্রী, খুব সুন্দর করে করে বানিয়ে বানিয়ে কথা বলছে। হতো অ্যাবসলিউটলি ভাবতে পারে, সত্যিই ভাবতে পারে, কেননা এটা খুব রেয়ার। আরেকটা আমার বিরাট পাওনা, যেটা আমি তোকে আগে বলেছি, কিন্তু আজকে তোর অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু আমার বাবাকে ফিরে পেয়েছি বিয়ের পর। সেটা আমার কাছে একটা সাংঘাতিক ইমোশনাল জায়গা, এত বছর পর বাবা বলে কাউকে ডাকতে পারা। আমরা এর মধ্যে কি দেবো এবার? এবার দেখো ঘি ভেসে উঠেছে, এবার তুমি জল দাও। দেখেছিস, দেখ তুমি খালি বৌমা বৌমা করছো, একবার তো আমার প্রশংসা করলে, শুধু বলে তোমাকে আমার ভালো লাগে। আমি যে এই যে তুমি না চাইতেই জলটা নিয়ে রেডি ছিল, সেটা কিন্তু বললে না। মাছগুলো দিয়ে দিয়ে এবার মাছগুলো দিয়ে দে বলি না, হয়ে গেল। যে কটা আসতে হচ্ছে সেগুলো থাকবে না, হাত দিয়ে দিচ্ছে। দেখো বৌমাদের বড্ড তোমরা পরীক্ষাও নাও। এই যে তুমি কিরকম হাসি মুখে বলছো দুটো মাছ ভেঙে ফেলেছো, কি হয়েছে? না সেরকম সাহস দিলে তো বৌমারা সত্যি ভালো রান্না করতে পারে। চাঁচতে বলেছে বাবা,
কারি পাতাটা দিয়ে দিলে না? এবার তেঁতুলের কাজটা দিতে হবে। তেঁতুলের পাল্পটা আমরা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই দেবলীনার রাগ হয় মাঝে মাঝে, কিন্তু রাগ হলে মানুষের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আর এই ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে সাহায্য করে হচ্ছে রুই মাছ। রুই মাছ খান। রুই মাছ ব্লাড প্রেশার রোগীদের জন্য খুব ভালো, কেননা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, পটাশিয়াম। সুতরাং রোজ রুই মাছ খেতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আমাদের যেটা করতে হবে, তেঁতুলের পাল্পটা দিয়ে নামাতে হবে। আমরা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরিয়েছে? দারুণ ভালো। এবার একটু তেঁতুলের পাল্প কতটা দিতে হবে? ওটা ঢালো, একটু টক টক হবে এটা। ও ব্যাস ব্যাস, ছাড়ো। ঠিক আছে, ব্যাস। তো আমরা এটা যেটা করতে হবে, সুন্দর করে সার্ভ করতে হবে, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরেক ঝলক। রুই মাছের দম পোক্ত বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে রুই মাছের রিং পিসগুলোতে নুন, হলুদের গুঁড়ো আর সামান্য সর্ষের তেল মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর একটা মিক্সিং বোলে নারকেল বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য জল একসঙ্গে মিশিয়ে তাতে ভাজা মাছগুলো দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইতে ঘি গরম করে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো আর টমেটোর টুকরো দিয়ে ভালো করে কষিয়ে তাতে পরিমাণ মতো নুন, চিনি আর জল মিশিয়ে সামান্য ফুটে এলে ওর মধ্যে মশলা মাখানো ভাজা রুই মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে কারি পাতা আর তেঁতুলের কাঁচ ছড়িয়ে নামিয়ে নিয়ে পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন রুই মাছের দম পোক্ত। এইবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু খাবার নেই। কোথায় গেল খাবার? এসে গেছে। আরেকটু জলদি। দাও, পুরো বাটিতে ঢেলে দাও না, না না, রেখে দিয়ে তা তো যাও। একটু হবেই, একটু হবেই ন্যাচারালি। তবে এত সুন্দর করে যিনি রাঁধলেন তার জন্য আমরা কিছু উপহার সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। শ্রীরাম ইন্ডাস্ট্রিজ কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকনি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মটন ব্র্যান্ড ঘিয়ের তরফ থেকে রয়েছে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। ডক্টর পলস অ্যাস্ট্রো বিউটির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। খেয়ে দেখা যাক কিরম হয়েছে। গন্ধটা তো দারুণ। ভালো হয়েছে? অনেকবার খেয়েছি, প্রত্যেকবারই চোখ বন্ধ করে ফেলি খেয়ে। এত ভালো হয়? তুই বল কেমন লাগছে? বর্ধমান, হুগলি, কলকাতা, গন্ধরাজ লেবু চিপে খা। এই সমস্ত জেলায় অডিশন হয়ে গিয়েছে জি বাংলা ক্লাবের মেম্বারদের জন্য। তাই যারা জি বাংলা ক্লাবের মেম্বার তাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে মোবাইলে একটা মেসেজ আসতে পারে, সেখান থেকে কিন্তু খুলে যেতে পারে আপনার জন্য জি বাংলার রান্নাঘরের দরজা। সুতরাং মোবাইলটা মাঝে মাঝে চেক করতে হবে কার কার মেসেজ এসছে। এইবার একটু খুব মানে সেন্স অফ হিউমার খুব ভালো, আর খুবগুলো গল্প বলে। একটা গল্প অনেকবার তোকে বলে, এই গল্পটা আমাদের একটু বলবি? তো সেটা হচ্ছে বাবা আর মামামের প্রেমের গল্প। বিয়ের আগের মামামকে সেই প্রথমবার দেখা এবং প্রেমে পড়ে যাওয়া, তারপরে ঠিক করে ফেলা যে মামামকেই বাবা বিয়ে করবে। তাহলে বলেই ভালো না সেই প্রথম দেখার কথা। কোথায় হয়েছিল? আমি উইমেন্স কলেজে পড়তাম তো, দক্ষিণেশ্বর থেকে বাসে উঠে 34 তখন ছিল আমাদের 34 বি? মিনি বাস ছিল না, না শুধু 34 শুধু 34। আচ্ছা, গাড়িতে করে যেতাম। 9:20 টাইমে বাসটা আসতো। বাবা। ও অফিসে যেত, উঠতো, আমাকে দেখতো। ও দেখতো মানে তুমি জানলে কি করে? ও দেখতো নিশ্চয়ই, তুমিও দেখতে। মনে পড়ে প্রথম সিনেমা কি দেখে? ববি। হাম তুম
কেউ যদি দেখে ফেলতো। সেই তখনকার দিনে সেই ভয়টা খুব বেশি ছিল। এখনকার ছেলেমেয়েরা মামামের মা খুব স্ট্রিক্ট ছিলেন শুনেছি, দেখে ফেললে কিন্তু হতো মামামের। যাই হোক, সব ভালো যা শেষ ভালো। এই যে একটা সুন্দর প্রেমের গল্প দিয়ে আড্ডাটা শেষ হচ্ছে, তার কারণ এটাই যে প্রেমময় হোক দেবলীনা দত্ত মুখার্জির জীবন এবং তথাগত মুখার্জির জীবন। তথাকে আজকে আমরা মিস করছি। এখন হই হই করে সকলে অপেক্ষা করছেন দিদিরা